হারামজাদা পড়া মারাবে পারে না, হাত ধরে কুমায় আর করতে বুড়কে চা মনে বলে আমার বাংলা বইটা সারে দিয়ে চলে আসছি। তোর বাংলা বইটা দেখো। সুলতানা বেবিয়ানা টেন টেন টেন্স কো ব্যাং সাইকেল ব্যাং ব্যাঙ্গের বিয়ে সাইকেল বলো লো 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 ব্যাঙ্গের বিয়ে সাইকেল বলো লো লো লো। তুই আমার বই ছিললুকা হ্যাঁ, একদিকে বই সারে আছ আবার আমার বই তুই কি চক ছিললু কো তাড়াতাড়ি আমি এখন বাড়ি যা কি কব। আমি মার জ্বালা কয়া দেবো। এই পর 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 তোর মাও যায় কোস না, তোর মাও হচ্ছে শানদানি। আই ছেলেরা আই মেয়েরা নানার বাড়ি যাই, নানার বাড়ি যায় আমরা শিয়ালের গল্প শুনতে পাই। আই ছেলেরা আই মেয়েরা নানার কাছে যাই, নানার কাছে গিয়ে আমরা শিয়ালের গল্প শুনতে পাই। তুই এই পড়া বই কুটি পালু, এই পড়া কি বইয়ের ভিতরে আছে? হ্যাঁ তুই আমাকে আবার মারলু, আমি সত্যি সত্যি মাছ দ্বারা কইয়া দিব। তুই আমাকে আবার মারছু, এত বড় হয়ে গেছু এখনো মায়ের দুধ খাওয়া ছাড়িসনি, সব খালি মাও কমু কমু আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হছু। একবারে মাইয়া একবারে মাইয়া কানে লতি ফাইটে দেব। আর পরে যদি তুই মাওক যাইয়া কস তাহলে তোর ধুতি প্যান্ট সব খুইলে নেব একেবারে। তুই আমাক চিনি? আমি আপনি মার যাইয়া কইয়া দেব। তুই আমার চাপর মারছু, আমার ধাক্কা মারছু, আমি মার যাইয়া কইয়া দিব। আমি মাক যাইয়া কইয়া দেব, তুই মাক যাই কইয়া দেব আর আমার সারালে আমি সারক কইয়া দেব। এই এই সার আসতেছে, এই সার সার এই বইগুলা গুছালি আমি এখন পড়ি। এই টাকি থেকে বই কে নিয়েছে? নাম্বার 1 এই বই নিয়েছে কে? আমি আমি নই, তবে কে? আলাদিন বইগুলো ছিঁড়ে ফেলেছে। নসু কই নসু? নসু নসু আমার বইগুলো ছিঁড়ে একেবারে ফালা ফালা কইরা মাকে ডাকতে গেছে। ওটা কি মেশিন গান নাকি স্যার? চুপ, কোনো কথা হবে না। নসু কোথায়? নসু নসু মায়ের কাছে গেছে, মা ডাকবে আর আমার বই ছিঁড়েছে। নসু হারামজাদা করুক, আমি আর সই করে ফেল দিব। পড়া ঠিক করছিস? পড় 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 দেখি। স্যার সেই যে গেল নসু, এখনো কিন্তু ফিরল না স্যার। নসুকে আপনি ডাকে আইনে আমরা দুইজনে একসঙ্গে আপনার সাথে পড়াগুলো মিশতে। এই হারামজাদা, নসুকে এখানে কি করবি? নসুক তো দরকার নাই। তোর এগুলো পড়া কোন সাবজেক্ট থেকে পড়তেছিস রে? এই হারামি হারামজাদা, ও মুক্ত কোচিং সেন্টারে এসেছ, পড়া ঠিক করা নাই, তুই মাত্র কাজ করবি। এই পড়, তাড়াতাড়ি ভালো করে পড়, ইংলিশ থেকে পড়, ভালো করে ইংলিশ থেকে পড়। স্যার এটি খড় কুত্তি নালো, খড় খড় তো কি আমার কাছে নাই, সেটা আমার করবে করছি স্যার। এই রসগোল্লার বাচ্চা, তোর আমি আরে আরে এ মাথা ফাটে দিছে রে, এ নচু বাচ্চা। এই স্যার তুই আমাকে মারিছু, তুই আমাকে মারি ঈদের দিনে গেছলু, যাইয়া পোলা খাতলু, সিমাই খাতলু, গোস্ত খাতলু, মুরগির এত বড় বড় ঠ্যাং খাতলু, ওগলে ঘরে দেবো
না দিলে তোকে তো আমি এক্ষুনি যাবার দিব না রে স্যার। কি হারামজাদা, আমার ইজ্জত তো নষ্ট করতেছে। আমার ইজ্জত নষ্ট হয়ে গেলে কি নিয়ে থাকবো রে? এই তোকে আমি কিন্তু চামড়া পিঠা করবো রে। অনেক মারছু, মারতে মারতে মাথার ফাটিয়ে ফেলে দিছু। তোক মারিয়ে ফেলে দি, আমি উন্মুক্ত জেলতে জেল খাটবো, তোক আর বাঁচে থাকবো না। তুই আমার ইজ্জত ধার দিছু। এমন ভাবে লাঠি মারছে আমার বাটি ফাটে গেছে, বাটির মধ্যে তোর প্রস্রাব থাকবি রে। ইরে সর্বনাশ রে, ইরে সর্বনাশ। আবার সাটি বাটি গুছে ফাল দিচ্ছে, করছে কি রে বেহুদ্দ ছাত্র রে। মাগে মাগে রে মাগে। এই স্যার, ওরে আমি এই চাকরি ছাড়িয়ে দিব। আমার বাটি তেমন ভাবে মারছে, থলি ফেটে গিয়েছে, প্রস্রাব বার হয়ে গেছে, দেখি টুপ টুপ করে পড়তেছে। এই চাকরি আমি করবো না। অর্ধ ছাত্র আমার বইটুর বাকেট ফাইছে কেন? খালি বাকেট ভালো দেয়নি আব্বা, সকেটও আমার নষ্ট করে দিছে আব্বা। এই তো তোর মা আমার জীবনের টার্গেট নষ্ট করে দিয়ে চলে গেছে। বুঝছি এটা সারের লোক। এই বল্টু, বল্টু তুমি আর বই ছিঁড়ে ফানা ফানা করছো কেন? তুমি উপরে আসো, তোমার পর আজকে চেক করবো। তোমার বাবাকে দিয়ে পাঠাও, হ্যাঁ দিয়ে পাঠাও। আব্বা তুমি এখন যাও, এখন আমার বইয়ের উপর ডিগ্রি হবে, তুমি যাও। সুলতানা বেবি না আমার ভাই দাসো না ব্যাঙ্গের বিয়ে সাইকেল পেল ব্যাঙ্গের বিয়ে সাইকেল এই বল্টু চুপ চুপ। ও নো, বইয়ের 12টা বাজালো কে রে? স্যার বই দেখে খালি খাবার মন চাই আর খালি সিরবে মন চাই স্যার। অনেক মজা পাই স্যার, অনেক মজা। 2 দিন পর পর আব্বা নতুন নতুন বই কিনে দিবি। আমি নতুন নতুন বই খামু খালি আর সিরমু। হারামজাদা, হারামজাদা, তোমার আর কিছু খাবার ইচ্ছে করে না? ভাত আছে, তরকারি আছে, গোশত আছে, মাছ আছে, তোমার বই খাবার মন যায় না? হারামজাদা, বই খাবার মন যায়। তোমার আজকে আমি বই খিলিয়েমু। রে সত্যি তো আজকে আমার ছেলে বই খিলেছে, লাঠি কুটি গেল দেখি করে। খা খা, পেট ভরে বই খা। বই খাবে বলে তোর ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আমি আর তোর কেরে উন্মুক্ত কোচিং সেন্টারে আমি নাই রে বাবা। কান্দিস কেন আমরা দাদা? সারা পাড়ার মানুষ জাগাবো, ধর পক্ষিন মাছ টানে দিয়ে রাখি হারাম দাদা পড়া মারাবে পারে না, হাত ধরে কুমায় আর করতে বুঝতে চা। Diamond C when they tell me when we see and all I been DJs when Biden play on the politics when I don't like seeing no that's fine with me. মাস্টার ভাই আমার বেটা কার মারেন না, মার খেতে খেতে ওর জীবন শেষ। ভাই রে দয়া করে বাংলা খাও ভাই, আমার বেটার অবস্থা খুব খারাপ। আমার এলাকার
ছেলেবেলেকে ওই ছাড় মারে ওর বাঙ্গি চটকে টাঙ্গিরে তুলে দেবো। চলেন তো দেখি ওর ক্ষমতা কত বড়। লেটস গো। ওই মাস্টারকে উন্নত পাঠিয়ে দেবো, লোক চেনা না তো। লোক আছে যেমন গুলো রোগীর কাছ থেকে অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে এই ধরনের। এ মাস্টার, তুই বলে আমার এলাকার ছেলেবেলেকে মারছিস ধরে? এ তোকে এত বড় সাহস কে দিয়েছে? আমি একটা শিক্ষক মানুষ, শিক্ষক মানুষকে তো এইভাবে হেনস্থ করা আপনার ঠিক হলো না। যত বড় মাস্তান হন আপনি। মাস্টার দেখছস কি এর কোনো অলনীতি আছে যে ছোলবেলা করে খালি মারবি? শোনেন, আপনি পথে ঘাটে যেখানে সেখানে চাঁদা তুলতে পারেন, যা খুশি তাই করতে পারেন, কিন্তু একটা স্যারকে এইভাবে ধরতে পারেন না। আগে ছেড়ে দেন। হতে খামু 5 কেজি কাগজ কিনেছে। এ তো সাহস তো কম নয়, 5 কেজি একটা ছাত্রের কাগজ কিনেছিস? ওরা কোচিং এ আসে, কিসের কি লেখাপড়া করবি? একজন বই খায় আর একজন স্মারক খাবার ধরে। এই জন্য একটু সাহিস্তা করছি, এর জন্য তো মাস্তানের দরকার পড়ে না। এই সাইজ করলে এমন ভাবে করা লাগে, বুঝে শুনে তো কথা কওয়া লাগে, না করা যাবে না? শোনো মাস্তান, তোমাকে আমি বুঝে কই, তোমার ভেতরে যদি শিক্ষা থাকতো তুমি এইরকম ব্যবহার আমার সাথে করতে পারতে না। এই তুই আমার এত বড় কথা বলিস, তোর বাঙ্গি চটকে টাঙ্গি তো ধরে দেবো একদম। বাঙ্গি চটকে চাঙ্গি তুলে দেবে। আরে শিক্ষকের শক্তিগত জান আছে? এ তো শক্তি হলো কলমে, আর আমার শক্তি হলো হাতে। দেব একটা ঝাঁটি, হয়ে যাবে ফাটি। শুনেন, কথাবার্তা একটু হিসেবে কইেন। এই কোচিং এর মধ্যে এসে এরকম ব্যবহার আপনি করতে এই পারছেন? কথাগুলো তুই বেশি করছিস, মুখ সামলে এলো কথা বল। মাই মেমেস সিং মাস্তান। সিং মাস্টার, দুটো সিং গজাছে আর সিং মাস্টার হয়ে গেছেন। কোচিং এর মধ্যে এসে মাস্টারি করে নে। ও তুই তো আমাকে জ্বালাইতেছিস রে। কোচিং এ এসে মাস্টারি। স্যার মনে পড়ছে, ছোটবেলায় স্যারের একটা পেদানি খাইয়ে স্কুলে গেছিলাম না, এই কারণে সুশিক্ষা পাই নাই। স্যার আমি ভাবতেছি কাল থেকে আপনি কোচিংয়ে ভর্তি হব, আর আপনি শিক্ষা নিয়ে সুশিক্ষায় অনেক বড় একটা মনের মানুষ হব। নাটকটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত দিয়ে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনাদের আরো অনেক সুন্দর সুন্দর আমরা নাটক উপহার দেব। আসসালামু আলাইকুম।